আজকে টপিকটি হলো ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত। টপিকটি হলো বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণ থেকে খুবই ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নিই ধ্বনি। ধ্বনি কাকে বলে? মানুষের বাকযন্ত্র থেকে নির্গত আওয়াজ হলো ধ্বনি। তোমাদের তো একটা কনফিউজ থাকতেই পারে যে বাকযন্ত্র কী। তো পরের প্রশ্ন রাখা হয়েছে 2 নম্বর বাকযন্ত্র। বাকযন্ত্র কাকে বলে? মানুষ কথা বলার সময় যে অঙ্গগুলো ব্যবহার করে তাকে বলে বাকযন্ত্র। তাও কনফিউজ রয়ে গেল। তো পরের 3 নম্বরে বাকযন্ত্রের উদাহরণ: মুখ, গলা, জিহ্বা, দাঁত, ঠোঁট। এগুলো হচ্ছে বাকযন্ত্র। মানে মানুষ কথা বলার সময় যে অঙ্গগুলো ব্যবহার করে, যেমন মুখ। মুখ মুখ না থাকলে আমরা কথা বলতে পারবো না। গলা, গলার সাহায্যে আমরা কথা বলি। জিহ্বা, জিহ্বা অর্থাৎ জীব, জীবের সাহায্যে আমরা কথা বলতে পারি। জীব না থাকলে আমরা কথা বলতে পারবো না। দাঁত, দাঁতের সাহায্যে আমরা কথা বলি। দাঁত না থাকলে কথা বলতে পারবো না। ঠোঁট, ঠোঁটের সাহায্যে আমরা কথা বলে থাকি। তাহলে আমরা বলতে পারি যে ধ্বনি কাকে বলে? মানুষের বাকযন্ত্র, অর্থাৎ মানুষের গলা, জিহ্বা, দাঁত, ঠোঁটের সাহায্যে উচ্চারিত যে আওয়াজ সেটা হলো ধ্বনি। অর্থাৎ আমরা এক কথাই বলতে পারি যে মানুষের মুখ থেকে নির্গত আওয়াজ হলো ধ্বনি। রাস্তায় যানবাহন থেকে যে নির্গত আওয়াজগুলো হয় সেইগুলোকে আমরা বাংলা ব্যাকরণের ভাষায় ধ্বনি বলবো না। আমরা বাংলা ব্যাকরণের ভাষায় ধ্বনি বলবো মানুষের মুখ থেকে যে আওয়াজগুলো বের হবে সেইগুলোকে ধ্বনি বলবো। পরের প্রশ্ন 4 নম্বর বর্ণ। ধ্বনির পর বর্ণ। বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। দেখো এখানে আমি তোমাদের এখানে দেখিয়েছি যে যখন আমি মুখে বলছি অ আ হ্রস্ব দীর্ঘই, তখন সেটা হচ্ছে ধ্বনি। আর যখন সেটা আমি লিখছি, মানে এখানে লিখে দেখছি, দেখো অ আর হ্রস্ব দীর্ঘই, সেগুলো হচ্ছে বর্ণ। তাহলে বলতেই পারি ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। পরের প্রশ্ন শব্দ। শব্দ কাকে বলে? কতগুলি বর্ণ যখন পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। এখানে দেখিয়েছি দেখো দুটো, একটা শব্দ একটা শব্দ নয়। শব্দটা দেখো প্রথমে আ ম, এটা দুটো পাশাপাশি বসাচ্ছি, তাহলে পাশাপাশি বসে একে হলো আম ও আম, তাহলে আম, তাহলে পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করলো। মানে আমটা মানে কি? ফল বিশেষ। আম মানে ফল বিশেষ। এবার এদিকে দেখো ম আর আ, ম আ এটাকেও পাশাপাশি বসালাম, তাহলে এটা শব্দ নয়, কারণ এটা কোনো অর্থ প্রকাশ করছে না। মানে পাশাপাশি বসলেই সেটা বর্ণ, সেটা শব্দ হয়ে যাবে না। পাশাপাশি বসে অর্থ প্রকাশ করতে হবে, তখন সেটা হবে শব্দ। আরও দুটো দেখিয়েছি দেখো জাহাজ। বর্গের জায়গায় হয়াকার বর্গেজ পাশাপাশি নিয়েছি, বর্গের জায়গায় হয়াকার বর্গেজ জাহাজ, তাহলে এটা হচ্ছে শব্দ। পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে, এটা সমুদ্রে আমরা দেখতে পাই। আর একটা দেখো বর্গের জ হয়াকার বর্গের জয় আকার, এটা বর্গের জ হয়াকার বর্গের জয় আকার, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করছে না, তাই এটা হচ্ছে শব্দ নয়। আশা করছি ধ্বনি, বর্ণ, শব্দ এগুলো নিয়ে কোনো কনফিউজ নাই। তো পরের প্রশ্ন যাওয়া যাক। পরের প্রশ্ন হচ্ছে বাক্য। বাক্য কাকে বলে? কতকগুলি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। বাক্যের দুটো উদাহরণ দেখে নাও। একদিকে দেখো বাক্য লিখেছি, একদিকে বাক্য নয়। প্রথমে দেখে নাও বাক্য। তো আমি কি লিখেছি দেখো, আমি একজন ছাত্র, তাহলে আমি এটা একটা শব্দ, একজন এটাও একটা শব্দ, আর ছাত্র এটা একটা শব্দ। তো পাশাপাশি বসছে আমি একজন ছাত্র, পাশাপাশি বসে একটা সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করছে, মানে একটা অর্থ প্রকাশ করছে যে আমি একজন ছাত্র, তাহলে এটা হলো বাক্য। পরেরটাই ছাত্র আমি একজন, ছাত্র এটাও শব্দ, আমি এটাও শব্দ, একজন এটাও শব্দ, এই তিনটেই শব্দ পাশাপাশি বসছে, কিন্তু এটা অর্থ প্রকাশ করছে না, মানে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করছে না। মানে ছাত্র আমি একজন এটা কোনো অর্থ প্রকাশ করছে, এটা অর্থহীন, তাহলে এটা বাক্য নয়। পরের দুটো দেখো সেন্টেন্স রেখেছি তোমাদের জন্য। রাম ভাত খায়, এটাও রাম ভাত খায়, এটা তোমরা কমেন্টে করে জানাবে এটা কি বাক্য না বাক্য নয়। আর একটা খায় রাম ভাত, এটা বাক্য না বাক্য নয়, এটাও তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো।